যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের তরুণ প্রজন্মের ডাকে সাড়া দিয়ে জাতীয় সংসদের মন্ত্রী, সংসদ সদস্য, কর্মকর্তা কর্মচারীরা এই হাতে মোমবাতি জ্বালিয়েছেন। মোমবাতির এই আগুন আক্ষরিক অর্থেই ক্ষুদ্র হলেও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখো জনতার মনে যে আগুন জ্বলছে, তাদের ফাঁসি না হলে সে আগুন কি আদৌ নিভবে? দর্শক, আপনারা হয়তো স্লোগান শুনতে পাচ্ছেন এবং আমি আবারও বলতে চাই যে শাহবাগের আন্দোলনের ঢেউ এখানে এসে লেগেছে এবং এখানে প্রচুর মানুষ, প্রচুর নারী, পুরুষ, শিশু সবাই সবার অবস্থান থেকে মোমবাতি জ্বালাচ্ছেন। যারা সশরীরে শাহবাগে যেতে পারেননি তারা এখানেই তাদের মনের যে আশাটা, যে স্বপ্নটা, রাজাকার মুক্ত বাংলাদেশের যে স্বপ্নটা, তারা আবারও আরেকবার ব্যক্ত করলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে সারা নারী পুরুষ নির্বিশেষে সবাই এই আন্দোলনের এই যে ঘোষণা তার সঙ্গে একাত্ম হয়েছেন, সামিল হয়েছেন। এবং এখানে বাংলা একাডেমির যে চত্বরটি আছে, বাইরের গেটের যে চত্বরটি, পুরোটা জায়গা জুড়ে তারা মোমবাতি জ্বালাচ্ছেন এবং মোমবাতি জ্বালিয়েছেন। সবাই স্থির দাঁড়িয়ে আছেন, সবার হাতেই একটি করে প্রজ্বলিত মোমবাতি, যেটি আসলে সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের ফাঁসির দাবি নিয়ে যারা কাজ করছেন, সেই বিষয়টি তারা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে।